দেখলে মনে হবে বিজয়া দশমী এসে গিয়েছে। মহিলারা একে অন্যকে সিঁদুর পরিয়ে দিচ্ছেন, চলছে মিষ্টি মুখ করানোর পালা। কিন্তু দেখে মনে হলেও এটা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার পরের বিজয়া দশমীর ছবি নয়। 22শে এপ্রিল জম্মু কাশ্মীরের বৈশারণ ভ্যালিতে নিরীহ পর্যটকদের জানে শেষ করে দেয় পাকিস্তান মদতপুষ্ট জিহাদি সংগঠন লস্কর-ই তৈবার শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। এরপর প্রায় 15 দিনের মাথায় ভারতীয় সেনা অপারেশন সিন্দুর করে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের প্রায় 9টি জিহাদি ঘাঁটি ভেঙে গুড়িয়ে দেয়। মাত্র 25 মিনিটের এই অপারেশনের পর ফের নিরাপদে ভারতে ফিরে আসে ভারতীয় বায়ুসেনার পাইলটরা। আর এই ঘটনার পর ভারতীয় সেনা জওয়ানদের দীর্ঘায়ু কামনায় বীরভূমের রামপুরহাটে এই অনুষ্ঠান চলল। রামপুরহাটের ধানঘাটা মোড়ের মা কালীর মন্দিরে পুজোর পর পথ চলতি মানুষকে লাড্ডু বিতরণ করেন মহিলারা। এরপর সিঁদুর খেলায় মেতে ওঠেন তারা। প্রসঙ্গত, ভারতীয় সেনার এই অপারেশনের নামকরণ অপারেশন সিন্দুর, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া এই নাম বর্তমানে সাধারণ মানুষের যেন একেবারে মন ছুঁয়ে গিয়েছে। গোটা অনুষ্ঠানের আয়োজন করেন বীরভূমের জেলা বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী রেশমি দে সহ বিজেপির কার্যকর্তারা। কি বলছেন রেশমি দে, শুনবো। আমাদের দেশের জওয়ান যেভাবে পাকিস্তানকে উত্তর দিয়েছে, তাদের সাফল্য, তারা যেন নিরাপদ থাকে সেটা প্রার্থনা করলাম। তারপরে যেভাবে সিঁদুর দেখে বেছে বেছে হিন্দুদেরকে মারা হয়েছিল, হিন্দু ধর্ম দেখে মারা হয়েছিল, আজকে আমরা সেই মায়ের কাছে প্রণাম জানিয়ে প্রার্থনা করে আমরা আজকে সিঁদুর খেলা করলাম। তারপরে সাধারণ মানুষকে মুখ মিষ্টি করালাম। এই নিয়ে আমাদের কালেক্ট শান্তনু হাজরার রিপোর্ট দেখাবো। ভারতের ভূস্বর্গ কাশ্মীর, সেই কাশ্মীরের পেহেলগাঁও, সেই পেহেলগাঁওয়ে যে জঙ্গিদের নির্মম অত্যাচার, ভারতীয় বেটি মহিলাদের স্বামীর উপর ধর্মকে জিজ্ঞাসা করে তাদের উপর গুলি চালিয়েছিল, নির্মমভাবে হত্যা করেছিল। ঠিক ভারতীয় মহিলাদের, ভারতীয় বেটিদের মাথার সিঁদুর মুছে দিয়েছিল জঙ্গিরা ধর্ম পুছিয়ে জিজ্ঞাসা করে করে। ঠিক সেই মতে দেখা গিয়েছে যে একেবারে শান্ত ভারত কিন্তু একেবারে রূপ দেখালো অন্যরকম। ভারতীয় সেনাবাহিনী একেবারে 7ই মে গভীর রাতে কিন্তু অপারেশন সিন্দুরের নাম দিয়ে খতম করলো জঙ্গিদের। আর ঠিক তারপরের সকালেই দেখা গেল, সেই দিন সকালের থেকে শুরু হয়ে গেল ভারতীয় মহিলা, বাংলার মহিলাদের মধ্যে সিঁদুর খেলা। ঠিক বীরভূম জেলার রামপুরহাট শহরে মা কালীর মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন বিজেপি মহিলা মোর্চা এবং অন্যান্য বাংলার মহিলারা। তারা দাবি যে ভারতীয় মহিলাদের, ভারতীয় বেটিদের মাথার সিঁদুর মুছেছিল জঙ্গিরা, আর সেই জঙ্গিদের পরাস্ত করে অপারেশন সিন্দুর কমপ্লিট করে কিন্তু রীতিমতোই একেবারে তাক করেছে। তো আমরা সকলেই খুশি। ঠিক যেন মনে হচ্ছিল যেন একেবারে দশভূজার যে বিজয়া দশমী উৎসব, সেই দিন যেমন সিঁদুর খেলায় মেতে ওঠেন মা বোনেরা, বিবাহিত মহিলারা, ঠিক সেভাবেই মা কালীর সামনেই কিন্তু বিজেপি মহিলা মোর্চার সদস্য সহ বিভিন্ন বাংলার মহিলারা এবং রামপুরহাট এলাকার বিভিন্ন মহিলারা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে লাল সিঁদুর খেলেছেন। আর তারা কিন্তু বলেছেন যে অপারেশন সিন্দুর সার্থক হয়েছে এবং আগামী দিনে যে ভারতীয় সেনাবাহিনীরা রয়েছে তাদের শুভকামনা, তাদের দীর্ঘায়ু কামনা করার জন্য, শত্রুকে পরাস্ত, জঙ্গিদের পরাস্ত করতে তাদের যেন দীর্ঘায়ু হোক, তার জন্য মা কালীর কাছে তারা পুজো অর্চনাও করেছেন ভারতীয় সেনাবাহিনীদের জন্য। ঠিক অপারেশন সিন্দুরের পর বীরভূমের রামপুরহাটে মা কালী মন্দিরের সামনে চলল মহিলাদের সিঁদুর খেলা। অপারেশন সিন্দুরের পর ভারতীয় সেনা জওয়ানদের দীর্ঘায়ু কামনা করে বীরভূমের রামপুরহাটে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। রামপুরহাটের ধানঘাটা মোড়ে মা কালীর মন্দিরে পুজোর পর পথ চলতি মানুষকে লাড্ডু বিতরণ করা হয়। গোটা অনুষ্ঠানের আয়োজন করেন বীরভূমের জেলা বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী রেশমি দে। কি বলছেন, শুনবো। আমাদের দেশের জওয়ান সেনাবাহিনী যেভাবে পাকিস্তানকে উত্তর দিয়েছে, তাদের সাফল্য, তারা যেন নিরাপদ থাকে সেটা প্রার্থনা করলাম। তারপরে যেভাবে সিঁদুর দেখে বেছে বেছে হিন্দুদেরকে মারা হয়েছিল, হিন্দু ধর্ম দেখে মারা হয়েছিল, আজকে আমরা সেই মায়ের কাছে প্রণাম জানিয়ে প্রার্থনা করে আমরা আজকে সিঁদুর খেলা করলাম। তারপরে সাধারণ মানুষকে মুখ মিষ্টি করালাম।
সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।